6 আগস্ট 1945 সালের সকাল 8:15 এনোলা গে নামের আমেরিকান বিমানটি প্রশান্ত মহাসাগরের টিনিয়ান দ্বীপ থেকে জাপানের হিরোশিমার দিকে যাত্রা করেছিল একটি পারমাণবিক ওয়ারহেড বোঝাই করে। হিরোশিমা হচ্ছে শ্রোতা অভ্যন্তরীণ সাগরের একটি নদীর বনদ্বীপের উপর নির্মিত একটি শিল্প এবং বন্দর শহর। বিমানটি শহরের কেন্দ্রস্থলে 9470 মিটার উচ্চতা থেকে পারমাণবিক ওয়ারহেড ফেলে দেয় এবং শহর থেকে দূরে যাওয়ার জন্য ফিরতে থাকে। ঠিক 43 সেকেন্ড পরে পারমাণবিক ওয়ারহেড প্রায় 580 মিটার উচ্চতায় ভূমিতে পৌঁছানোর আগেই হিরোশিমা বিস্ফোরিত হয়। তখন সকাল 8:15 এবং মানুষ তাদের নিজ নিজ কর্মস্থলের দিকে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ইউরেনিয়াম পরমাণুর বিভাজন থেকে মুক্তি পাওয়া শক্তি প্রথমে আলোর ঝলকানি সৃষ্টি করে এবং তারপর তীব্র তাপে পরিণত হয়। পৃথিবীর তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস এবং এই শিকা ঝড়গুলো প্রতি সেকেন্ডে 426 থেকে 440 মিটার বেগে সামনে এগিয়ে যাচ্ছিল এবং তাৎক্ষণিকভাবে হিরোশিমা কেন্দ্রে ছড়িয়ে পড়ছিল। মানুষ সহ সবকিছুই মুহূর্তের মধ্যেই গলে যাচ্ছিল। এর মধ্যে 80,000 মানুষ প্রাণ হারিয়েছিল। এমনকি কঠিন বস্তু বালিতে পরিণত হয়েছিল। একটি 18 কিলোমিটার দীর্ঘ বা 17,983 মিটার দীর্ঘ মাশরুম মেঘ তৈরি হয়েছিল এবং একই সাথে অবিশ্বাস্য পরিমাণে বিকিরণ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। বাড়িঘর, অফিস, পার্ক, জীবন একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 70% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে কালো মেঘ তৈরি হয়েছিল এবং বৃষ্টি নেমেছিল। দুর্ভাগ্যবশত লোকেরা এই বৃষ্টির পানি বা অ্যাসিড বৃষ্টি পান করেছিল। তেজস্ক্রিয় পদার্থ ধারণকারী এই বৃষ্টির কারণে মানুষ ধীরে ধীরে বিভিন্ন রোগে জড়িয়ে পড়েছিল এবং প্রাণ হারিয়েছিল। বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছিল তাদের দ্বিগুণ বিকিরণ এবং আগুনে মারা গিয়েছিল। এছাড়াও এর প্রভাবে হাজার হাজার মানুষ ত্বকের টিউমার, লিউকেমিয়া এবং নানা ধরনের ক্যান্সার আক্রান্ত হয়েছে বা ক্রমাগতভাবে প্রতিবন্ধী বা অসুস্থ হয়ে পড়েছিল। এমনকি আজও এরকম ভুক্তভোগী পাওয়া যাবে। ওই সময়ে হিরোশিমায় প্রায় 3,50,000 মানুষ বাস করেছিলেন এবং জাপানের জারি করা রিপোর্ট অনুসারে তার মধ্যে 1,40,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। এখন 75 বছর পরে শহরটি আবার প্রাণবন্ত হয়ে উঠেছে।